আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কি বললেন কলেজের ডিরেক্টর শিক্ষাবিদ উদ্যোগপতি এইচ.এন. মিশ্র, শোনাব আপনাদের। ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট পলিটেকনিক কলেজে এবং পাশাপাশি আপনি মিশ্র ইনস্টিটিউট নার্সিং ইনস্টিটিউট অফ আসানসোল তৈরি করেছেন। এই আজকে যে ফাউন্ডেশন ডেটা আপনারা পালন করছেন, শুরু থেকে এখনো পর্যন্ত যে জার্নিটা, সেই জার্নিটা কতটা মসৃণ ছিল? দেখুন, আমরা 2013 সালের 12ই আগস্টে শুরু করেছিলাম। তখন এখানে মাঠ ছিল একটা, সেই মাঠের মধ্যে প্যান্ডেল করে এখানকার মাননীয় মন্ত্রী মহাশয় মলয় ঘটক, এমএলএ তাপস ব্যানার্জি, এখানে চেয়ারম্যান, আরও অনেক সেলিব্রিটি ছিলেন, আসানসোলের গণ্যমান্য ব্যক্তিত্বপূর্ণ মানুষ এখানে ছিলেন। সেই সাক্ষী রেখে আমি শুরু করেছিলাম আমার জার্নি। আমাদের এই কলেজের নামটাও অ্যাকচুয়ালি আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট পলিটেকনিক, সেটাও ওনাদেরই নাম দেওয়া। এরপরে আমাদের এই মাঠে সমস্ত প্ল্যান্টেল নিয়ে যখন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হলো, আমাদের এখানে এই অ্যাফিলিয়েশন এবং অ্যাপ্রুভাল নিতে বেশি কিছু দেরি হলো না। তার কারণ আমাদের ডকুমেন্টস পার্ট থেকে আরম্ভ করে ইনফ্রাস্ট্রাকচার সবই ইন্সপেকশন করে ওরা খুব খুশি হয়েছিল এবং একবার ইন্সপেকশন করে আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছিল। এরপরে আমরা 5টা সাবজেক্ট এখানে স্টার্ট করলাম: মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, সিভিল এবং মাইনিং। এই 5টা সাবজেক্ট পড়িয়ে এবং আসানসোলে যেমন সিএলডব্লিউ, ইসকো, সেল, যেটা আমাদের আরও এখানে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড, ইন্ডিয়া পাওয়ার, এলএনটি, এইসব জায়গাতে ট্রেনিং করিয়ে আমরা ইসিএল মাইনিংয়ের জন্য এইসব জায়গায় ট্রেনিং করিয়ে বড় বড় জায়গাতে আমরা প্লেসমেন্ট দিতে পারছি গত 8 বছর ধরে। এই প্লেসমেন্টটা পাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের ফ্যাকাল্টি গ্রুপ, আমাদের এখানকার প্রিন্সিপাল ডক্টর লিসা মিশ্র, এখানকার সিআর রাউত অ্যাডভাইজারি একাডেমি, এখানে ডিন অফ একাডেমি ডক্টর তন্ময় সিনহা, মাইনিংয়ে ডক্টর সরখেল, এনারা অ্যাকচুয়ালি সত্যিই কলেজটা ঠিক মতো এগিয়ে নিয়ে যাচ্ছেন। পড়াশোনার দিকটা কোনো কারণেই কোনোরকম কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে না। এরপরে আমার ইচ্ছেটা প্রবল হলো। আমি যখন এই কোভিডের সময় দেখলাম নার্স প্রয়োজন আমাদের এই পশ্চিমবঙ্গে, নার্সের অনেক অভাব, তখন আমি আরেকটা নার্সিং কলেজ করার প্রতিশ্রুতি নিলাম এবং আমি করে ফেললাম। আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার দেখে সঙ্গে সঙ্গে ডাব্লিউবিএনসি, আইএনসি সব অ্যাপ্রুভাল পেয়ে গেলাম। আমাদের এখানে একটা প্রতিষ্ঠিত কলেজ আছে এবং তার সঙ্গে আরেকটা কলেজ যোগ হলো। আমাদের স্টুডেন্টের কোনো অভাবটাই অনটন নেই। এই জন্যই বলবো যে আমাদের অনেক জায়গায় শুনেছি যে স্টুডেন্টরা ঝামেলা করছে, স্ট্রাইক করছে, তার কারণ ক্লাস হচ্ছে না, বই নেই, এই সমস্ত কারণ। কিন্তু আমাদের এখানে উল্টো। আমাদের এখানে আমরা মনিটর দিয়ে, মনিটরিং যারা করে স্টুডেন্টদেরকে, তাদেরকে বলি একটাও চ্যাপ্টার যেন মিস না হয়, একটা ক্লাসও যেন মিস না হয়, তোমরা কিন্তু প্রতিদিন ক্লাস অ্যাটেন্ড করো। এইভাবে এগোতে এগোতে আমরা আজকে 2025 সালে পা দিয়েছি। আমরা আরও চাইছি, আমরা ম্যানেজমেন্টটাও বিবিএ, বিসিএম অ্যাকাউন্ট থেকে নিয়েছি, ওটাও গত বছর থেকে স্টার্ট করে দিয়েছি। এই বছর আমাদের প্রচুর ভর্তি হচ্ছে এবং আমরা সত্যিকারের যারা প্লেসমেন্ট দিচ্ছে, সে একেবারে ইনফোসিস থেকে আরম্ভ করে টাটা পাওয়ার, ইন্ডিয়া পাওয়ার থেকে আরম্ভ করে যত সমস্ত আমাদেরকে প্লেসমেন্ট দিচ্ছে, জেএসডব্লিউ স্টিল, আদানি গ্রুপ, আম্বানি গ্রুপ, এই সমস্ত এদের কাছ থেকে যে প্লেসমেন্ট আমরা পাচ্ছি, তার কারণটাই হচ্ছে আমাদের কলেজের কোয়ালিটি, স্টুডেন্টের পঠন পাঠনের দিকটা আমরা খুব নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে পরিচালিত করতে পারছি। আশা করি আমাদের কলেজ একদিন আরও ভালো জায়গাতে পৌঁছে যাবে। আচ্ছা, আপনাদের ম্যানেজমেন্টে আপনারা বিবিএ তৈরি করেছেন, বিসিএ করছেন, এরপরে কি এমবিএ বা এমসিএ পরিকল্পনা হ্যাঁ, রয়েছে? বিবিএ, বিসিএ আমরা এই 2 বছর ধরে পড়ানো শুরু করেছি। আমরা হতে পারে ভবিষ্যতে এমবিএ করব। আমরা আবার এই বছর পোস্ট বিএসসিটা নেওয়ার চেষ্টা করছি। যারা 3 বছরে জিএন পড়াশোনা করে ডিগ্রি করতে পারছে না, তাদের জন্য পোস্ট বিএসসিটাও আমরা নিচ্ছি এবারে। পোস্ট বিএসসি পেয়ে গেলে তারা 3 বছর কোর্স যেখানে সেখানে কমপ্লিট করে এখানে আমাদের এখানে ভর্তি হয়ে তারা আরও 2 বছর পড়তে পারবে। এইভাবে আমরা কোর্স আরও বাড়িয়ে যাচ্ছি। একটা বিল্ডিং রেডি হয়ে আছে, সেখানেও আমরা ম্যাকআউট থেকে অ্যাপ্লিকেশন নিয়ে, অ্যাপ্রুভাল নিয়ে কিছু
কোর্স আরও ইন্ট্রোডিউস করবো আগামী বছর, এই চেষ্টায় চালিয়ে যাচ্ছি। 13 বছরের যে জার্নি আপনার এবং এই ইনস্টিটিউশনের, এটা আপনাকে কতটা স্যাটিসফ্যাকশন দিচ্ছে? 100 বললে একটু কম হবে, তার চেয়ে যদি বেশি বলা যায় তাতেও কম হবে না। আমরা 100% আমি স্যাটিসফাইড। আমি নিজে একদিন দেখতাম আমার গ্রামে গ্রামে বাড়ি, তো ওখান থেকে আমি দেখতাম অনেকেই ওই মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করার জন্য ধাতকা পলিটেকনিকে পড়তে যেত। তখন আমার খুব একটু কেমন মনে হতো যে আমি যদি পড়তে পারতাম ভালো হতো। দেখ, অনেক কারণের জন্য আমি পড়তে পারিনি, কিন্তু আমি সমাজের বুকে এইরকম প্রতিষ্ঠান করে, শিক্ষা প্রতিষ্ঠান করে অনেক স্টুডেন্টদেরকে পড়াতে পারছি, তার চেয়ে আর বেশি সন্তুষ্টতা কি থাকবে? এটাই সবচেয়ে বেশি সন্তুষ্ট। তার মানে আপনার বক্তব্য অনুসারে লাস্ট প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি প্লেসমেন্ট এবং কোয়ালিটি সম্পন্ন হচ্ছে এনভায়রনমেন্ট, শিক্ষা, হ্যাঁ, অ্যান্ড প্লেসমেন্ট, এই 4টে বিষয়ের উপরে আপনি জোর দিয়েছিলেন। দিয়েছি। আর ইউ স্যাটিসফাইড? আমি আর পিছুর দিকে তাকাবো না। আমি Right. ওই দিকে যদি ঠিক মতো নজর দিতে পারি, অন্য দিকটা আমার আটকাবে না। থ্যাংক ইউ স্যার। স্যার স্টুডেন্ট কোথা থেকে আসছে? স্টুডেন্টরা কোথা থেকে আসছে? স্টুডেন্ট আমাদের পশ্চিম বর্ধমান বার করেও আমরা পূর্ব বর্ধমান থেকে পাচ্ছি, কলকাতা থেকেও কিছু স্টুডেন্ট আসে, মেদিনীপুর থেকে আসে, আমাদের পুরুলিয়ার থেকে আসে, বাঁকুড়ার থেকে আসে, বীরভূম থেকে আসে, আদার স্টেট? এবং স্টেট আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের অনেক রেস্ট্রিকশন আছে। যেমন অন্য রাজ্যের স্টুডেন্ট ভর্তি হতে পারবে না। আবার ঝাড়খণ্ড, বিহারের থেকে আসে আমাদের এই এআইএমপিতে পড়ার জন্য, কিন্তু আবার নার্সিংটা পড়তে পারবে না। তার কারণ ওয়েস্ট বেঙ্গলে কতগুলো আইনের বাধ্যকতা আছে। ঠিক সেই কারণের জন্য ওরা নার্সিং পড়তে আসতে পারবে না। যাই হোক, হয়তো আবার পরে শিথিলতা হয়ে যাবে। এইভাবেই চলছে। আমরা আপনাদের সহযোগিতা আমাদের দরকার। আপনারা জানিয়ে দিন, অ্যাকচুয়ালি যারা সত্যিকারের পড়াশোনা করতে আগ্রহী তাদের কান পর্যন্ত যেন এগুলো পৌঁছে যায়। স্যার, লাস্ট কোশ্চেন, টোটাল নাম্বার অফ প্রেসিডেন্ট কত এখান দিয়ে বেরিয়েছে? আমাদের টোটাল ইনটেক হচ্ছে 1935 জন। তার মধ্যে আমাদের প্রায় সব বছরই 95, 99, 100%, কোনো স্ট্রিমে 99, 100% ভর্তি হয়ে যায়, উঠছে যায়। কোনোতে 99, কোনোতে 95 এরকম ভর্তি হয়। আমরা আগামী বছর আরও 400-500 স্টুডেন্ট বাড়বে, তার জন্য কোর্স ইন্ট্রোডিউস করাচ্ছি। থ্যাংক ইউ। একদিন থেমে যাবে ঝড়, শান্ত হবে পৃথিবী, তবে তারই মাঝে আমরা সচল আসানসোল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক নতুন প্রজন্মের আলোর দিশারি। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক। AIEMP courses offered 3 years diploma engineering in civil, mechanical, electrical, mining and computer science and technology. Asansol Institute of Engineering and Management Polytechnic, Bagbandi Road, Kalipahari Moor, near Ghagarpuri Mandir, Asansol 713339. For more details, contact 8001 500263, 7076791501 and 706 358 2812. Asansol Institute of Engineering and Management Polytechnic, leading you towards the bright future.